অবাক ইবাদত। অজু অজু একটা অবাক ইবাদত। আল্লাহ রাসূল বলছেন আল অজু ইয়াহদমু মাকানা ক্বাবলাহু। অজু করার পূর্বে যা পাপ ছিল অজু করলে সব পাপ মিটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া বিহিদ দারাজাত। সঙ্গী সাথী, আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়? আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়? কালো বালা, হ্যাঁ বলেন, ভালো কথা তো, আপনি বলেন তাহলে সেটা কি, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, ভালোই তো কথা। তো আল্লাহ রাসূল বললেন, দেখো, এক ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন ইন্তজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে আবার সালাত আদায় করব বলে অপেক্ষা করা। জোহরের করলাম, আসর হলে আবার মসজিদে আসবো ইনশাআল্লাহ। এই যে এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সঙ্গী সাথী, আমি কি এমন একটা কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন। এক, সুন্দর করে ওযু। দুই, সালাতের জন্য অপেক্ষা। তিন, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। এই কথাটাই আল্লাহ রাসূল আর একবার বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসামাল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর রাসূল খেয়েছেন, আল্লাহর রাসূল নিয়েছেন। সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল, জিবরাইল বলতেন মুহাম্মদ, আল্লাহ বলতেন মুহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ হুজুরে কেরাম বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে উনি মরেননি, জীবিত আছেন, হাজির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে বলতে হবে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর রাসূল করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসামাল মালাউল আলা, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তা কি আপনি বলতে পারেন? কালা নাম। আমাদের নবী বললেন, হ্যাঁ আমি বলতে পারি, আমি এটা বলতে পারি। ফিল কাফারাত, আদমের ছেলে মেয়ের কিসে পাপ মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে, কথাবার্তা চলছে। আদমের ছেলে মেয়ে কি করলে পাপ মিটে যাবে? তো কি করলে পাপ মিটে যাবে আমি সেটা জানি, বলেন দেখি সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, এক ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই আল মাসি আল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনার তো স্বভাব খারাপ, আপনি তো সালাম দিলে লাভ দিয়ে ওঠে, গেছেন পরে আসবেন আগে। খাসলত খারাপ, স্বভাব খারাপ, একটু ইবাদতের উপরে কোনো ভালোবাসা নেই। এই যে বেটি ছেলেগুলো, মহিলাকে যেমন এসেছে ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে বাড়ি যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে, দেবর ভাসুরের সাথে এসেছে, আবার যাচ্ছে, এখন বাড়ি থেকে টিভি চালু করে বসে থাকবে।
আপনি বুঝতে পারেন না যে ও পশু প্রাণীর মতো আপনার বাড়িতে থাকে, খায়, হাগে? আপনি বুঝতে পারেন না? আপনাকে খারাপ লাগে না? জোহর থেকে ঘুরছে দোকানপাটে, ওর বাপ নাই? যে এমনি ঘুরে বেড়াচ্ছে, ওর ভাই নাই, ওর বাপ নাই? ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদি খ্রিস্টানের মেয়ে? ওর মা নাই? কিসের মা? কেমন মা? ও কি মা? শুনুন, মধ্যখানে কথা বলছি, হাদিসের মধ্যে আছে, যেই কথাটা সবসময় বলে থাকি সেটা মনে পড়লো, তা একটু বলে আগাই। কেন ঢং ঢং করে আসলো? কেন যাবে? ও জানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি। আপনি তো বহুদূরের কোথায় হিন্দুকে আসতে হবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিতে পরকাল হারাতে রাজি নই। আপনি তো মুসলমান, হিন্দুকে আসতে হবে এখানে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি ওই জন্যই এসেছি। কেন যাবে? কেন আপনার স্ত্রী এখন টিভি নিয়ে বসে থাকবে? কি দেখেন আপনি? আপনি একটা কাপুরুষ স্বামী, আপনি একটা ঘৃণিত স্বামী। আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন। সরকারের কথা কি বলতে চান? নিজের জিনিস নিজে দেখেন।